তো আমরা গত ক্লাসও দেখাইছিলাম একটা টেবিল দিয়ে কেউ এটা মডিফাই করা হয়, ঠিক আছে? তারপরে অনেক অনেক সময় আমরা নতুন একটা টেবিল কিভাবে তৈরি করা হয় আজকে আবার নতুন করে শিখবো। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করলাম, ওপেন করার পরে দেখো ওখানে কিতা দেওয়া আছে, কিতা দেওয়া আছে ইনসেট। ইনসেট, হ্যাঁ, ইনসেটে ক্লিক করলে তো টেবিল দেওয়া আছে, কিতা দেওয়া আছে টেবিল। তো টেবিলে ক্লিক করলে ও যেটা ওই দেখো এভাবে তুমি আনতে পারবে। ইনসেট টেবিলে দিবে, ওই দিবে ইনসেট টেবিল, হ্যাঁ, ইনসেট টেবিল। কলাম, কলাম হইলো যেটা ওদিকে যেটা কয় এটা কলাম। দর্শক তোমার দেখাই, ওটা হইলো কলাম, এটা হইলো কলাম, আর হইলো র। ওকে, এখান থেকে যদি তুমি আনো সর্বোচ্চ 10টা রো আনতে পারবে, ঠিক আছে? 10টা রো আর 8টা কলাম, ঠিক আছে? ওকে, এখন তোমার যদি বেশি লাগে ইনসেট কলামও দেখবে। আমার দরকার হলো 20টা রো, 20টা রো 15টা কলাম। ওকে দিবাই, জাস্ট ওকে দিবাই, কিছু কিছু চেঞ্জ হবে না, জাস্ট ওকে দিবাই, এই না? ওকে, গুড। তো প্রথম অবস্থায় আমরা নিব 6টা কলাম 2টা রো নিব, 6টা কলাম 2টা রো। ওকে, ইনসার্টও দেখবো, টেবিলও দেখবো, ওই নিব ইনসার্টও দেখবো, টেবিল। ওকে, ওই তো 1 2 3 4 5 6টা নিতাম পারি, হইলো 2টা কলাম, ঠিক আছে? নাম্বার 1 হইলো ও নিতাম পারি, এটা হলো নাম্বার 1 প্রসেস, ঠিক আছে? ওকে, কন্ট্রোল জেড দিয়ে আনন্দ করলাম, আবার ইনসার্টে গেলাম। 2 নম্বর প্রসেস হলো ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, ওই দেখব ইনসার্ট টেবিল। 6টা কলাম 2টা রো, অটোমেটিক কিন্তু ওনা দিলাম 6 কলাম দেখা দিবা তুমি 6, 6টা কলাম দরকার ওটা কলাম দিবা, হ্যাঁ। আমার অকটা দরকার 2টা, ওই তোমার 3টা দিবে, তার আমরা 3টা দিলাম, হ্যাঁ। তারপরে ওকে দিম, কেটে দিব, ওকে হইছে। ওকে, ধরো আমরা লিখলাম সিরিয়াল নাম্বার SN লং, সিরিয়াল লং, ঠিক আছে? ওকে, সিরিয়াল নাম দিলাম, এখানে দিলাম ধরো টেন্ডার, টেন্ডার অথবা সিরিয়াল লং। তারপরে দিলাম আমরা প্রাইস কোড, দিলাম প্রাইস কোড। ওকে, প্রাইস কোড আমরা যে করে কিছু দিতে পারি। এটা দিলাম ধরো ডেসক্রিপশন, কিতা দিলাম ডেসক্রিপশন, হ্যাঁ, ডেসক্রিপশন, ডেসক্রিপশন। ওকে, অন্য দিলাম ধরো পার ইউনিট প্রাইস, পার ইউনিট প্রাইস, পার ইউনিট প্রাইস। ওকে, পার ইউনিট প্রাইস। এনে হইলো দিলাম টোটাল প্রাইস, এনে দিলাম টোটাল প্রাইস। ওকে, এনে দিলাম কমেন্ট, কিটা দিলাম কমেন্ট, কমেন্ট বা মন্তব্য, হ্যাঁ, অথবা রিমার্কস, রিমার্কস। তো অনেক সময় যদি বাকি থাকে তো এনে লেখলা বাকি আছে নগদ আছে। ওকে, তখন লেখাটারে তুমি সিলেক্ট করবা, ঠিক আছে? সিলেক্ট করার পরে ইনসেট, ওকে, হোম দিবাই, সেন্টারও দিবাই, কিটা দিবাই সেন্টারও। তারপর এটারে বোল্ড করবা, কিটা করবাই বোল্ড। ওকে, এখন ধরো তুমি রিমার্কস আসো, এখন নিচাখানো যেটা আমরা ক্লিক করে কিন্তু যেতাম পারি, কিন্তু অন্য রিমার্কসও যাও, টেপ দাও, অটোমেটিক অন্য কলামও দিব, টেপ দাও কলামও দিব, জান না? হ্যাঁ, ওই দেখো টেপ দাও, ও গিয়ে শেষ হয়ে গেছে না আমরা। এখন আমরা নতুন একটা রো দরকার, টেপ দিবাই, ও শেষ, অটোমেটিক টেপ দিবাই, লাস্টে করে গিয়ে টেপ দিবাই, তুমি অটোমেটিক এটা দিব, বুঝছো? ওকে, ওই যাওয়া পছন্দ দেখো তো আমরা অতটুকু নাই, অতটুকু সিলেক্ট করলাই ব্যাকস্পেসও দিলে রেডি দিব, ঠিক আছে? ব্যাকস্পেস আমার আমার দরকার, নতুন একটা রো দরকার, টেপ দিবে, বুঝছে না? ওকে, এখন ধরো অগটার ছোট করতাই, টেবিলের ও ধরবাই, যেটা ও হালকা করে টান দিবে, হালকা করে, বুঝছে না? ওকে, রিমার্ক ছোট করতাই, ধরো অতি ছোট করতাম, ওই তো টান দো হালকা করে। ওকে, বুঝছো? এখন দেখো ওখানে আছে সিরিয়াল নাম্বার প্রাইস, কোনটা যদি একটা একটা ডিপ কালার দিতে হয়, কালারটা চেঞ্জ করতে হয়, ইয়ে হয় শেডিং কালার হয়। তো ওই দেখো তীর চিহ্ন তো আছে, শেডিং এর তীর চিহ্ন আছে, ক্লিক করবে, বিভিন্ন কালার আছে, তখন আমরা লাল কালার দিলাম, কালার চেঞ্জ আছে না? ওই দেখো লেখার কালার কিন্তু চেঞ্জ করো, দোকানে সুন্দর লাগবে লেখার কালার। ওই দেখো ফন্ট কালার, রইল ফন্ট কালার, ইয়েলো কালার দাও, কি সুন্দর বাসবো, লাল হলো গিয়ে কি সুন্দর না? ওকে, গুড, বুঝছো? তুমি ছেলে ইয়েলো না দিয়ে আমি সাদা দিতাম পারি, তো আমার সাদা ভাল লাগে, সাদা দিতাম পারি, এনি কালার। এখন ইনো লাল আছে, এখন যদি তুমি লাল দাও তোমার লেখাটা কিন্তু বাঁচতো না, ওই দেখো লাল দাও কিন্তু লেখাটা কিন্তু বাঁচতো না, বাসের বাঁচতো না। তো এটা ইনো তুমি দাও সাদা দাও, সেটা বুঝছো? ওকে,
ট্যাব দাও ওকে এখন মনে করো ওই যে টোটাল আর রিমার্কস আছে ওনাদের কলাম দুইটা আছে ও দুইটা কলাম আমরা এক করতাম কিনা ঠিক আছে রানি ও দুইটা কলাম সিলেক্ট করবাই মাউসের রাইট বাটনে ক্লিক করবাই মার্জ কিটা করা মার্জ মানে যুক্ত করা মার্জ দিবাই ওকে ঠিক একই রকম ভাবে ট্যাব দাও একটা জিনিস দেখাই ও সাইডটারে কিন্তু মার্জ করতে পাই আমরা আগে করছি অমনে মার্জ ঠিক আছে আমরা এদিকে মার্জ করছি মানে ডাইনে ভাবে ওখানে আমরা উপর নিচে কিন্তু মার্জ করতাম তো ওই দেখো সিলেক্ট করমু মার্জ করমু বুঝছো ওকে এখন মনে করো আমরা এখানে 6টা আনছি আরো বেশি আনতাম ধরো 2টা সিলেক্ট করলাম মাউসের রাইট বাটনে ক্লিক করলাম ইনসেটে গেলাম ইনসেট কলাম টু দ্য লেফট অথবা রাইট ক্লিক করবো কলাম এড অন না এড হয়েছে বিষয়টা বুঝছো ওকে এখন ধরো ডিলিট করতে কলাম দুটা সিলেক্ট করলাই মাউসের রাইট বাটনে ক্লিক করলাই হয়তো ডিলিট দেওয়া আছে ডিলিট ডিলিট হয়েছে না ওকে গুড বিষয়টা বুঝছো বুঝছো ওকে গুড গেলে এইটা ওকে মনে করো অনে লিখলাম ধরলাম 10 ডিসেম্বর 2025 অথবা 25 ঠিক আছে 2025 গুড এখন ওই যে লেখাটা আমরা সেরকম সেল অ্যালাইনমেন্ট করি এটা লেখাটা মিডিল আনতাম কিতা করবো টেপ দিব লেখাটা সিলেক্ট করবো মাউসের রাইট বাটনে ক্লিক করবো ওই তো অ্যালাইনমেন্ট কিতা তো আছে অ্যালাইনমেন্ট ওই তো মিডিল অ্যালাইনমেন্ট ঠিক আছে হয়েছে না ওকে আরেকটা জিনিস দেখো মাউসের রাইট বাটনে ক্লিক করবো টেক্সট ডিরেকশনে ক্লিক করবো হয়তো উপর নিচ ডাইন বা হয়তো চেঞ্জ দিব অন না এন্টার দাও বুঝতে পারবে আচ্ছা ও দুইটা আমরা মাছ করে তোমার দেখাই মনে করো এখানে লেখা ডিসেম্বর একটা জিনিস ছোট একটা ওয়ার্ড দিয়ে দেবো যেমন দিলাম স্মার্ট SAMART স্মার্ট একটা ছোট একটা ওয়ার্ড দিই মাউসের রাইট বাটনে ক্লিক করলাই টেক্সট ডিরেকশন হতো চেঞ্জ না হয়তো মাউসের রাইট বাটনে ক্লিক করলাই স্ট্যাক ডিরেকশন ওখানে দেখো সেল অ্যালাইনমেন্ট মিডিল আনো খুব সুন্দর লাগবে সুন্দর না কাস্টমার কোনো আইসে না কারণ মিটিং মিশিন ওর খান দিচ্ছে না এখন তো খাননি প্রিন্টে গেছে তো খাননি এখনো করছে না কালকে পাইতা না কালকে বিকালেই না বিকালেই বিকালে আইলে কালকে বুঝি হয় না ওই পর্যন্ত আপনি যা যাওয়ার আগে চুজ করতাম এটা খাননি এখন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি দেখাবি বিষয়টা বুঝছো ওকে ওকে এখন মনে করো ওটা মাউসের রাইট বাটনে ক্লিক করলাই ওই দেখো সেন অ্যালাইনমেন্ট টেক্সট ডিরেকশনে ক্লিক করলাই এদিকে করলাই হয়েছে না এটা যদি তোমার লেখাটা একটা যদি উলট পালট থাকে তুমি তোমার মতো ইয়ে করতে পারি ওকে এগুলা না এখন মনে করো আমার এখানে শেডিং ও কোনো কালার আমি দিছি না ঠিক আছে না ওকে লেখা কালার আমরা দিলাম ধরো খালা বিষয়টা দেখো টেবিলটা কিন্তু দুইটা কিন্তু ছোট বড় করতে পারি তখন ছোট করতে পারি এখন ধরো কোনো ক্লায়েন্টে কইলো বা আমারে একটা টেবিল তৈরি করে দাও ওই দেখো এটা ফাঁকাইতে করে দাও ওখানে কিন্তু তুমি বুলেটের নাম্বারিং কিন্তু এড করতে হবে সিলেক্ট করলাই বুলেটের নাম্বারিং কিন্তু এড করতে হবে অন না ওকে একটু পরে আমার একটু পরে ওকে বুলেটের নাম্বারিং এড করছে না ওকে বুলেট নাম্বারিং এড করা দেখো জাস্ট ক্লিক করবে এখন মনে করো একজন ক্লায়েন্টে কইছে ভাই সাহেব আপনি আমার একটা টেবিল তৈরি করে দিবা আমার একটা তালিকা তৈরি করে দিবা কিন্তু তালিকা মাঝে কোনো এরকম যে দাগ দিতে হবে এটা যখন বর্ডার এটা কি তা হয় বর্ডার কোনো বর্ডার রাখতো নাই কিন্তু আমার তো টেবিল তৈরি করা লাগবে কিন্তু বর্ডারটা তো আমি আউট করতে পারবো ঠিক আছে জাস্ট
তুমি টেবিলটা আছে সিলেক্ট করবাই ওই যে প্লাস চিহ্ন তো আছে না প্রথম দিকে ওখানে গিয়ে সিলেক্ট করবাই ওই যে বর্ডার দেওয়া আছে ওই তো আছে তো বর্ডার বাটনে দিবাই নো বর্ডার দিবাই কিটা দিবাই নো বর্ডার কোনো বর্ডার নেই কোনো বর্ডার আছে বর্ডার নেই এখন কইছে তো মনে করো আমাদের স্মার্টের ভিতরে বর্ডারটা থাকতো ধরো জাস্ট স্মার্টটা ক্লিক করবাই ওখানে দিবাই আউটসাইড বর্ডার হয়েছে না ওকে গুড বুঝছো ওকে এখন ধরো আমরা বর্ডার দিলাম টোটাল অল বর্ডার দিলাম ঠিক আছে নি অল বর্ডার দেওয়ার ফলে ধরো বর্ডারের সাইজ বড় করতাম বর্ডারের সাইজ বদলে বর্ডারের শেডিং দিবে ঠিক আছে নি হয়তো বিভিন্ন ধরনের সাইজ আছে বিভিন্ন সাইজের দিলে ধরো সাইজটা দিলে চেঞ্জ দিব অন না হয়তো আবার দেখাই ক্লিক করলাই বর্ডার অনেক তৃতীয় গেলাই বর্ডারের শেডিং গেলাই ওই দেখো বিভিন্ন ধরনের বর্ডারের সাইজ আছে বিভিন্ন ডিজাইন আছে ধরো আমরা অর্ডার দিলাম কালার চেঞ্জ করতে হবে তো কালার দিলাই বর্ডারে তো কালার কিন্তু তুমি চেঞ্জ করতে হবে স্টাইল আছে বিভিন্ন ধরনের স্টাইল আছে স্টাইল কিন্তু দিতে পারবে জাস্ট ওকে দিবে চেঞ্জ হয়েছে না ওকে গুড ওকে তুমি একটা জিনিস ধরো আমরা আনছি ওখানে মনে করো ওখানে আর একটা তুমি স্মার্টর ওই যে পার ইউনিট ওখানে আর একটা তুমি আনতে টেবিল এড করতে হয় তখন কি তা ভাই ইনসেটও দেখবে হ্যাঁ টেবিলে দেখবে ড্র টেবিলে দেখবে কিতা দেবে ড্র টেবিলও জাস্ট একটা টান দিবে হয়েছে না ওকে ঠিক একই রকম ভাবে ইনসেটও যাইবাই টেবিলে যাইবাই ড্র টেবিলে যাইবাই ওখানে দেখো আবার দিবাই ড্র টেবিলে যাইবাই আমার অন্য দরকার জাস্ট হালকা করে টান দিবাই হয়েছে না হালকা করে টান দো হয়েছে না হয়েছে ওই হালকা করে টান দো ওই দেখো ঠিক মাঝখানে হালকা করে টান দো অটোমেটিক হয়ে যাবে অন না ওই দেখো হালকা করে টান দো তো মিলিয়ে নাও জাস্ট মিলছে বিষয়টা বুঝছো ওকে হয়তো অন্য টান দো হালকা করে আইসি হালকা করে টান দো আইসি এখন দেখো জাস্ট ট্যাপ দাও অটোমেটিক টেবিল কিন্তু এটাই বেটার না ওকে গুড বিষয়টা বুঝছো ওকে এলো এইটা টেবিল আমি কই টেবিলও ধরো তুমি একটা তারা মনে করে নিয়ে তারা গুলো যে যদি মোবাইল পাইছেন না নিয়ে যাও এটা কিটা করার লাগে এটা দিও নি লিমিটিং মেশিনটা হিট হইলে আর কি আবার মানে একটা করে দিলে তারা মানে মেশিনটা হিট মানে হিট হইতে লাগে 5 মিনিট অফ হইতে লাগে 5 মিনিট প্রচুর কাজ হয় এটা আমি তার ক্লাসটা শেষ করে আমি দেখলাম নি ও এটা তো আজকে লাগবো তা আমি ব্যবস্থা করতাম ভাই বুঝছো বিষয়টা ওকে গেল এইটা এখন মনে করো আবার ইনসেটে গেলাই তারপরে দেখো পেজ নাম্বার তো শিখেছি না আমরা ওকে পেজ নাম্বার শিখেছি আচ্ছা হয়তো পেজ নাম্বার হইলো পেজ নাম্বারে ক্লিক করলাই বটম অফ দ্য পেজ সেকন্ড এটা ক্লিক করলাই দেখো আইছে না আইছে এটা হইলো ফুটার ওকে তুমি যদি চাও না আমার পেজ নাম্বার আমি উপরে আনতাম ইনসেটে দেখবে পেজ নাম্বার টপ অফ দ্য পেজ জাস্ট হেডার বিষয়টা বুঝছো ওকে গুড এখন আমরা একটা জিনিস শিখিলাই আর একটু গভীরে যাই ক্লাসও আজকে আমরা শিখবো পেজ সেটআপ কিটা শিখবো পেজ সেটআপ ওই যে আমার হাতে যে কাগজটা দেখায় এটারে কয় A4 কাগজ কিটা কয় A4 স্টাম্প তো চিনো দলিল স্টাম্প এটারে কয় কিটা লিগেল এটা কিটা কয় লিগেল আর A4 তো একটু ছোট যেটা এটারে কয় কিটা লেটার ওকে আমরা রেগুলার সব সময় আমরা যেটা ইউজ করি দিল A4 কাগজ স্ট্যান্ডার্ড ফরম্যাট সারা বিশ্বে কিন্তু ইউজ হয় এখন এটা ওই যে পেজ এটা আছে ওটারে আমরা ওখানে A4 এ সেটআপ দিমু কিটা দিমু A4 এ সেটআপ যাইমু পেজ লেআউট কই দিমু পেজ লেআউট মার্জিন যাইমু কই দিমু মার্জিন কাস্টম মার্জিন দিমু কই দিমু কাস্টম মার্জিন তারপর দিমু পেপার কই দিমু পেপার ওকে গুড এনে কিটা তো আছে লেটার হ্যাঁ লেটারটা আমরা কোন উপরে দিয়ে যাইমু একবারে সবার উপরে তো আছে A4 এরপরে তা সেটা ক্লিক করব কিটা দিমু ক্লিক করব ওকে এরপরে সাইজ মনে রাখবাই 8.27 বাই 11.69 8.27 বাই 11.69 ওকে ওকে আবার দেখবো মার্জিনও এখন মনে করো এটা দরখাস্ত লাগলাই আমরা ডিসির কেসে এখন আমরা ডিসির কেসে যদি দরখাস্ত রেখি আমরা উপরে দিকে স্টাম্প লাগাই ডাক টিকিট লাগাই 20 টাকা
তখন ডাক টিকেটের লাগি একটা আমরা জায়গা রাখা লাগে, তখন আমরা রাখবা টপে ধরো রাখবা 1.2, ওকে ঠিক আছে নি? আর বটমে রাখবা ধরো 0.8, বটমে দিবা 0.8 দিবা। এখন লেফটে ওইটা হলো লেফট সাইড, এখন ডিস হিসাবে এটা রিসিভ করা বড় তো শিল মারেন না, তখন এখানে তো শিল মারা লাগে কিছু জায়গা রাখা লাগে, তখন দিবা ধরো 1.1 অথবা 1.2, ঠিক আছে? আর রাইটে দিবাই 0.8, বুঝছো বিষয়টা, বুঝছো? ওকে গুড, জাস্ট এক ওকে দিবাই, এরপরে সেটা হয়ে গেছে। ওকে গেল এটা। এখন পেজ ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন হইলো ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট। এখন আমরা যেটা তারা হইলো পোর্ট্রেট, এটা কি তা হয় পোর্ট্রেট, ওকে। ওটা আমরা ল্যান্ডস্কেপ কথা যাইমু, ওরিয়েন্টেশন যাইমু, ল্যান্ডস্কেপ দিলে হইলো ওইরকম পাতা রইলি, বিষয়টা বুঝছো? যদি এখন হইলো প্রশ্ন, এখন হইলো মজার ক্লাস। তুমি দেখো পাইছো 25টা কলামর টেবিল, তখন তুমি যদি পোর্ট্রেটে সেট আপ করতে পারতে না, তখন কিন্তু তোমার ল্যান্ডস্কেপে সেট আপ করা লাগবে, বিষয়টা বুঝছো? ওকে, নাম্বার ওটা ওকে দিলে এটা ওরিয়েন্টেশন গেলা, পোর্ট্রেট গেলা, বিষয়টা বুঝছো? ওকে, কলাম দেবো কতদিন দেখাইছিলাম, এক কলাম দুই কলাম, অত কলাম 1, কলাম 2, কলাম 3, মোট কলাম যাইবাই তুমি ইচ্ছা মতো দিবে, ঠিক আছে? ওকে গুড। ওখান থেকে স্পেসিং কিন্তু কমানি যায় বাড়ানি যায়, ওকে। এটা যেমনি আছে ডিফল্ট ও সেট আপ। আমি একটা জিনিস তোমরা কই, যেমন কলাম যদি ওরিয়েন্টেশনও ল্যান্ডস্কেপের অনলাইন প্রশ্ন যে তৈরি করবাই, তখন কিন্তু কলামর বেশি কামও লাগে, পরীক্ষা প্রশ্ন কোথাও কিন্তু তৈরি করতে কলাম কামও লাগে, বুঝছো? ওকে, বিষয়টা বুঝছো? ওকে গুড, গেল এটা। এখন হইলো, এখন আমরা পেজ সেট আপ দিলাম, এখন ওটা তারপর প্রিন্ট করা লাগবে, কিতা করবা? প্রিন্ট, ওই ফাইল ক্লিক, কিতা তো আছে তো প্রিন্ট, কিতা তো আছে প্রিন্ট, ও আইব প্রিন্ট লেআউট আইব। আটা শর্টকাট দিল কন্ট্রোল পি, ঠিক আছে? তখন দেখবা তোমার প্রিন্টারটা, অন্যদের প্রিন্টার নেম দেওয়া আছে, এটা প্রিন্টার নেম কিতা দেওয়া দেওয়া আছে নি? যেমন আমার প্রিন্টার হলো এপসন 3210, তখন তোমার এখানে অন্য কোনো প্রিন্টার থাকতে পারে, তুমি প্রিন্টারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে জাস্ট প্রপার্টিজ দিবা, কই দিবাই প্রপার্টিজ, যাওয়ার পরে তুমি কিতা দিছ, আমার পেপার A4, কিতা দিছিলাম A4 সিলেক্ট করবাই, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, আমরা দিছি এটা কিন্তু ল্যান্ডস্কেপ দিছিলাম, জাস্ট ল্যান্ডস্কেপ দিবাই, ওকে। বাকি সব কালার না সাদা কালার, আমার ধরো আমরা কালার দরকার, ওকে। তারপরে জাস্ট ওকে দিবাই, কিতা দিবাই ওকে দিবাই, তারপরে নো দিবাই ওকে। এখন দেখো ইন হইলো পেজ একটা দিকে হইলো পেজ, অন্য যদি 100টা পেজ থাকে তখন 100 লিখবাই, কয় কপি দরকার ইনো কপি জায়গা লিখবাই, ওকে। জাস্ট ওকে দিবাই, প্রিন্টিং দিব, ওকে ধরো ওকে দিলাম, প্রিন্টিং দিলাম, ওকে প্রিন্ট হয়েছে না? ওকে প্রিন্ট হয়েছে, রাখি দেবো, লেখানি কিছু লেখানি দাও, রাখি দাও, ওকে গেল এটা। এখন মনে করো দেখো আমরা এখন প্রিন্ট দিলেছি, এখন যে কোনো একটা ডকুমেন্ট কইছে পাইছে, আমার তো প্রিন্ট দেওয়া লাগতো নাই, আমার এই পিডিএফ করে দিল তো, দেখো খেয়াল করো, আমার এই পিডিএফ করে দিল, তখন আমরা পিডিএফ করতাম লেখান, ঠিক আছে নি? যাইমু ফাইল ক্লিক, কই দিমু ফাইল ক্লিক, সেভ এস, কই দিমু সেভ এস পিডিএফ, এটা তো আছে পিডিএফ, জাস্ট ওকে দিমু, তোমার নাম দিমু, নাম দিয়ে জাস্ট পাবলিশে দিমু, কিটা দিমু পাবলিশ, অটোমেটিক কিন্তু পিডিএফ হয়ে যাবে, ওকে। আমি একটা জিনিস তোমরা দেখাই, কোনো সময় তোমার এখানে যাইবা ফাইল ক্লিক, সেভ এস পিডিএফ ফাইটানে তো গিয়া, তখন তো পিডিএফ ভরতে কিনা, ঠিক আছে? কন্ট্রোল পি দিবা, কিতা দিবা কন্ট্রোল পি, ঠিক আছে? অন্য তীর চিহ্ন ক্লিক করবা, ধরো তীর চিহ্ন ক্লিক করবা, অথবা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, কিতা তো আছে ওটা জাস্ট ক্লিক করবা আর ওকে দিবা, কিছু লাগতো না, ওকে। বেশিরভাগ ক্ষেত্রে সেভ এসও থাকে, অনেক সময় তুমি যদি অনেক সময় ধরো নতুন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন দিছো 2007 অথবা 2003, 2003 কিন্তু অনেক সময় পিডিএফ করা যায় না, তখন কিন্তু পিডিএফ করা লাগে, তখন কিন্তু ওই সিস্টেমে কিন্তু করতেই যায়, পরে অন্য যদি একবার দুইবার করিল ওই সিস্টেমে, তখন কিন্তু ওখানে অটোমেটিক ওখানে সেভ এস পিডিএফ অটোমেটিক আইব, ওকে। ওকে গুড, চলো এইটা। আর তো
ওকে ওকে আরেকটা জিনিস গেলে আজকে কয় তারিখ কিনা বা হতাম গিলা ডেট এন্ড টাইম কিনা ওকে ওই দেখো ইনসার্টে যাইমু ডেট এন্ড টাইম দেওয়া আছে কিটা তো আছে ডেট এন্ড টাইম জাস্ট ক্লিক করমু হয়তো ওকে ওই দেখো ইচ্ছা মতো চলো তো তোমাদের কোনো একটা দিলাই জাস্ট ওকে দিবাই কিটা দিবাই ওকে দিবাই তারপরে ওকে দিবাই কোনো ডিফল্ট হিসেবে থাকো কিছু করার দরকার নাই জাস্ট ওকে দিবাই চেঞ্জ হয়েছে না চেঞ্জ হয়েছে না হয়তো ওকে এটা অনেক সময় করবো ভাই আপনি ডেট এন্ড টাইম তারিখ ভুলে গেছো জাস্ট আমরা ডেট এন্ড টাইমে ক্লিক করলে অটোমেটিক আজকে তারিখ আইব ওকে হয়তো ফরম্যাট হয়তো ওই যত তারিখ হয়তো সময় 8:19 বাজে হয়তো অটোমেটিক সময় সময় আইছে তুমি দিলাই প্রিন্ট টাইম প্রিন্টের সময় অথবা সাবমিশন ডেট সাবমিশন টাইম প্লান্ট আইডিয়া যদি এটাও ডকুমেন্ট তৈরি করছো তুমি প্রমাণ হিসেবে রাখি দিলে নিচে দি সাবমিশন ডেট এন্ড টাইম দিয়ে দিলে তোমার সিগনেচার দিয়ে দিলে ওকে ওকে গুড বিষয়টা বুঝছো তো আজকের ক্লাস ওখান পর্যন্ত থাকুক আর নেক্সট ক্লাসও টেবিলের উপরে এটা পরীক্ষা করব আর এই বিগত এর আগের ক্লাসে যা যা পড়াইছি ওটার উপরে এটা পরীক্ষা করব ওকে ওকে দেখো আগামী ক্লাসে